মাগনা জিনিস হলে সময়ের আগে পৌঁছায়, আর যদি কষ্টকর হয় তাহলে লেট করে পৌঁছায়। এটাই হলো চাকরি জীবন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সজীব, এন্টারটেনমেন্ট রিভিউ ভিডিও। ইতিপূর্বে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কী নিয়ে ভিডিও করা হবে এবং কী নিয়ে রিভিউ করা হবে, এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, যখন আপনি কষ্ট করে যে জিনিসটা পাবেন ওই জিনিসটা আপনি ঠিক মতন যাবেন না। চাকরি জিনিসটা সহজ, কিন্তু করাটা কঠিন। একটা দায়িত্বও আছে। এটা একটা কাজের পাশাপাশি পয়সা। আর আমরা যেই কাজটা করি সেটা হলো বউকে মেরে ঝিকে বুঝানো, এই প্রবাদটা মানে চলে আসছে এখন চাকরি জীবনে। ঢুকতে লেট, বের হব কখন সেই চিন্তায় বেকুল। লাঞ্চ টাইম 1 ঘন্টার তা 1.5 ঘন্টা কাটাই। এভাবে কাটালো দিন শেষে একটা দায়িত্ব আছে, সেটা হলো কোম্পানির কাজ কোম্পানিকে টাইম মতন বুঝিয়ে দিয়ে যেতে হবে। সে আমাকে রাখছে আমার শ্রমের বিনিময়, আমি শ্রম দেবো তো সে আমাকে রাখবে, আর আমি শ্রম দেবো না তো সে আমাকে বের করে দেবে। এটাই হলো বাস্তবতা। আজকে প্রায় আমি টাইমের থেকে 40 মিনিট লেটে ফ্যাক্টরিতে ঢুকে যে অবস্থা দেখি তা তো দেখে, কারণ আমি ঢুকার পর সবার ডে শিফটের যত জিনিসগুলো আছে সব জিনিসগুলো গুছিয়ে দেওয়ার পর অপারেটর মেশিনে বসে যায়, মেশিন চালাতে শুরু করে। কিন্তু আমি ঢুকতে যখন 40 মিনিট লেট করে ফেলছি, তখন 40 মিনিট ওই অপারেটরে অন্য জিনিসগুলো নিয়ে আসতে অনেকটা নাজেহাল করে ফেলাইছে। যাই হোক, সব জিনিস ঠিক করে দেওয়ার পর রিপোর্টের জন্য যখন বসি, দেখেন কি অবস্থা হয়। রিপোর্ট দেখে আমার মাথাগুলো মানে এমন হয়েছে যে ওরা সবসময় লেখে একইভাবে লেখ, কিন্তু এটা এমনভাবে লেখছে এখন বোঝাই কি আমি নকল করতে আছি, এভাবে আমার খাতা দেখতে আছে। এইরকম এক অবস্থা হয়েছে। যাই হোক, সব জিনিস আবার দেখে শুনে লেখা শুরু করে দিলাম। লেখে এখানে আবার রিপোর্ট করার পর আমার এই রিপোর্ট নিয়ে আবার অফিসে যাইতে হয়। অফিসে যাইয়ে আবার কম্পিউটার এন্ট্রি দিয়ে আবার ব্যাক আইসে আবার এই ফ্যাক্টরি রান করতে হয়। এভাবেই চলে কি আমার জীবন। খালি এখানেই ক্ষান্ত নয়, খালি তো বললাম যে লেট করে ঢুকার, কিন্তু লেট কিসের কারণে হয়েছে সেটাও এখন বলতেছি, শুনুন। ঠিক একটা লাঞ্চ টাইম হয়, একটা লাঞ্চ টাইমের সময় সবাই কিন্তু লাঞ্চে চলে যায়, কিন্তু আমি লাঞ্চে যেতে পারি না। সেটার কারণ হচ্ছে, হয় লাঞ্চ টাইমে আমার স্যাম্পল মারতে হবে, না লাঞ্চ টাইমে আমার অন্য কাজ করতে হবে, কিন্তু আমি লাঞ্চ টাইমে করতে কোনো দিনই পারি নাই। এইটা হচ্ছে মূল কারণ। যে আপনি লাঞ্চ করতে পারেন না বিদায় কি আপনি লেট করে আসবেন, সেটাও না। কেন ভাই, লাঞ্চ টাইমে যে সব কাজ করতে হবে, আর কি কোনো সময় নাই? আর কি কোনো সময় পান না? আমি তো এখানে 12 ঘন্টার আমি 14 ঘন্টা সময় দিতেছি, আর কি সময় পান না যে লাঞ্চ টাইমে আমাকে খাটাইতে হবে? একটু আগে বলছিলাম না যে কোম্পানি আমাকে কাজের বিনিময়ে রাখছে। এটাই বাস্তব, যে কোম্পানি আমাকে কাজের বিনিময়ে রাখছে বিধায় আপনি যে কোনো সময় আপনি আমাকে খাটাইতে পারবেন। একটা লোকাল কোম্পানি চালাইতে পারলে অনেক সহজ, না চালাইতে পারলে অনেক কঠিন। যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু একটা সিস্টেমে চলে, কিন্তু লোকাল কোম্পানিগুলো একটা সিস্টেমে চলে না। এটা হচ্ছে দৈনিক রোজগারের মতন। এখন ইনকাম করলেন এখনই টাকা, আবার ইনকাম করলেন না তো টাকা নাই। তো এই ধরনের প্যারাটা বেশি। দেখাতে এই গলত দেখাতে বছর হয়ে গেছে। কি হয়েছে মোবাইলে?